দেশের চামড়া শিল্পকে রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতে পরিণত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাভারের ট্যানারি শিল্প নগরীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে বৈঠকে এই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নানা দিক নির্দেশনা দেন শিল্পমন্ত্রী। শুভ মাহফুজের রিপোর্ট। দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত চামড়া শিল্প। তবে সাভারের ট্যানারি শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ত্রুটি এবং পরিবেশগত ছাড়পত্রের অভাবে দীর্ঘদিন ধরেই ধুঁকছে এই শিল্প। এবার সেই সংকট থেকে উত্তরণের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে শিল্প ভবনে চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্ক ফোর্সের নবম বৈঠকে আলোচকদের বক্তব্যে উঠে আসে এ খাতের নানা সংকটের চিত্র। তৎকালীন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সেই কমিটির কতিপয় সুপারিশ ছিল যে আরোপিত সুদ, অনারোপিত সুদ, দণ্ড সুদ মওকুফ করা। এ সময় ইটিপি বন্ধ রাখা বা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পরিবেশ প্রতিমন্ত্রী। হাইকোর্ট বা সরকারি কোর্ট কোনো কোর্ট না। যদি আপনারা যদি ওনারশিপ না নেন, যদি মনে করেন না যে আমার এটা রক্ষা করার দরকার, আমার নদী রক্ষা করতে হবে, আমার পরিবেশ রক্ষা করতে হবে, ব্যবসাও করতে হবে, তাহলে আমরা এটাকে আগায় নিতে পারবো। তো এই শিল্পটা যেহেতু বর্জ্যগুলো খুবই দূষিত এবং এখানে কঠিন বর্জ্য বা এখানকার যে তরল বর্জ্য দুটোই হচ্ছে কিন্তু মারাত্মক দূষণ। তো সুতরাং এটাকে কতটুকু নিয়ন্ত্রণ করা যায়, কতটুকু করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করব। বৈঠকে শিল্পমন্ত্রী আব্দুল মুক্তাদির জানান, চামড়া খাত থেকে বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার আয় করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সাভার ট্যানারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। একই সাথে ব্যবসায়ীদের সংকট কাটাতে প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধও জানান তিনি। এটা একটা ন্যাশনাল ইস্যু। প্রধানমন্ত্রী স্বয়ং এবং পুরো সরকার এটার উপর যথেষ্ট এমফেসিস দিয়েছে। আমরা কাঁচা চামড়া নষ্ট হতে দিব না। তো এবং মানে সো মাচ সো যে আমরা মনে করি যে আমাদের কাজের বরকত নষ্ট হবে যদি আমরা দেখি এরকম মানে দেশের সম্পদ এইভাবে নষ্ট হয়। তো অর্থ বিভাগ আপনাদের পার্টটা আপনারা প্লে করেন, আর আপনি মেহেরবানি করে গভর্নর মহোদয়কে আমার অনুরোধটা পৌঁছে দিবেন। উই ওয়ান্ট কুইক ডিসপোজাল। চামড়া খাতে দক্ষ ও সৎ উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে এই শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তোলার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।